শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 12:30। আজ এখন থেকেই আমার আজকের ব্লগটা আমি শুরু করছি, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। দেখো আমি রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। সেখানে আজ আমার ভাগ্নির মামা ভাত হবে, আমার ননদের মেয়ের মামা ভাত। তো দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি। আর এই রাস্তাটা আমার বরাবরই ভালো লাগে, সব সময়ই তোমাদেরকে আমি বলি যখন ভিডিওতে এই রাস্তাটা আমি দেখাই, ভীষণই ভালো লাগে রাস্তাটা। রাস্তার দুধার দিয়ে এই সবুজ গাছপালাগুলো ভীষণই ভালো লাগে। শীতকাল হোক বা বর্ষাকাল, সব সময়ই এই রাস্তাটার সৌন্দর্য একই থাকে। চলতে চলতে আমরা কিন্তু অনেকটা রাস্তাই পার করে এসেছি। আর দেখো অবশেষে বাড়িতে পৌঁছেও গেলাম। এই যে আমার ননদের ননদ আর তার ছেলে, তারা হয়তো কোনো কাজে আবার একটু বাইরে যাচ্ছে। আর এই যে আমাদের গাড়িটা এখানেই রাখা আছে। আর চা বাগানটা এত অপূর্ব লাগছে, এখানে এসেই চা বাগানটা এক ঝলক না দেখলে না আমার ভালো লাগে না। শীতকালেও খুব ভালো লাগে, শীতকালে বাগানের ভেতরে ঢুকতে পারি, যাই আমি শীতকালে বাগানের ভেতরে, কিন্তু বর্ষাকালে বাগানটা বেশি ভালো লাগে দেখতে, একদম সবুজ আর পাতাগুলো দেখো বড় বড় হয়ে গেছে। কিন্তু তবুও বর্ষাকালে বাগানের ভেতরে আমি যাই না, কারণ আমার জোক দেখে ভীষণ ভয় লাগে, জোকের ভয়। রিজুর বাবা তো বলে এখানে জোক নেই বাগানে, কিন্তু আমার তবুও ভয় লাগে, ভেতরে আমি যাই না। তো দূর থেকেই একটু দেখছি, বেশ ভালো লাগছে। আর রিজুর কি মনে হলো, ও গাড়ির চাবি দিয়ে গাড়ির গেটটা খুললো, সিটে একটু বসলো, আবার বেরিয়ে এলো। আসলে দরজাটা মনে হয় লক করবে, কিভাবে লক করে আর কিভাবে খোলে সেটাই দেখছে। আমি এখানে দাঁড়িয়ে কিন্তু মায়ের সাথে কথা বলছিলাম, মা আমার পাশেই আছেন, মাও রেডি হয়ে বসে আছেন কখন আমরা আসব। আর শুধু আমরা নয়, আরও লোকজন আছে, তারাও আসবে, কেউ কেউ এসেছে, আরও কেউ আসবে। আর ওই যে বাগানটা একটু কাছে গিয়ে দেখতে হবে, দেখি রিজুর বাবা যাচ্ছে, আমিও একটু ওই দিকটাতে এখন যাব। চলে এলাম বাগানের কাছে, কিন্তু এই যে তারের বেড়াটা দেখছো, এই বেড়ার এই পাশেই থাকবো, ওইদিকে আর আমি যাব না, আমার জোক দেখলে ভীষণ ভয় পাই আমি। আর এই বাগানের ধার দিয়ে না ছোট ছোট ফুলের গাছগুলো লাগিয়ে দেওয়া হয়েছে, নয়নতারা ফুলের গাছ বিশেষ করে, সেগুলোতে যখন ফুল ফুটে থাকে গোলাপি রঙের, ভীষণই সুন্দর লাগে দেখতে। আর মা এখানে বসে আছে, এবার যাই মায়ের সঙ্গে একটু বসে গল্প করা যাক। বারান্দায় বসে মায়ের সাথে গল্প করছিলাম, হঠাৎ করে দেখি রিজুর বাবা গাড়ি নিয়ে বেরোচ্ছে, গাড়ি চালানোর প্র্যাকটিস করবে। তো আমার যে দেওরকে তোমরা দেখেছো গাড়ি চালাতে, সেও আছে সামনে, আমিও উঠে পড়লাম গাড়িতে। রিজুকে ডাকার আর সময় ছিল না, রিজু ওর পিপিদের ঘরে গিয়ে বসেছে। তো রিজুকে ডাকতে গেলে রিজুর বাবা হয়তো আমাকে রেখেই চলে আসতো। মাকেও বলেছি যে মা চলো, গাড়ি চালাচ্ছে তোমার ছেলে, একটু ঘুরে আসো। মা বললো না এখন যাব না, অন্য আরেকদিন যাব। তো আমি চলে এলাম। এই যে দেখো নতুন যে গাড়ি চালাচ্ছে সেটা দেখেই বোঝা যাচ্ছে, একটু তো এরকম হবেই প্রথম প্রথম, তারপরে এইভাবে কয়েকদিন চালালেই কিন্তু হাত ঠিক হয়ে যাবে। তো চলো এবার যাওয়া যাক, দেখি কোন দিকে নিয়ে যায়। যেতে যেতে আমরা কিন্তু অনেকটা দূরে চলে এসেছি, একদম গ্রামের ভেতরে। দেখো ধানের জমি দুপাশ দিয়ে, আর মাঝখান দিয়ে রাস্তা। তো এই রাস্তাগুলোতে গাড়ি চালানোর একটাই সুবিধা যে ফাঁকা থাকে রাস্তাটা, গাড়ি কম থাকে। রাস্তাটা যদিও খুব চওড়া নয়, কিন্তু ফাঁকা থাকে রাস্তাটা। আর মেন রোড দিয়ে যদি গাড়ি চালানো হয় তাহলে তো অনেক গাড়ি থাকে, তখন নতুন যে গাড়ি চালায় তার একটু প্রবলেম হতে পারে। তাই আমার দেওর বলেছে যে গ্রামের এই রাস্তাগুলো দিয়ে গাড়ি চালালে প্র্যাকটিস হয়ে যাবে, আর হাতও ভালো হবে, কারণ একটু পরপর টার্ন নিতে হয়, টার্নিংগুলো আসে।
তো সেই জন্য এই রাস্তায় চালানো হচ্ছে। আর দুপাশ দিয়ে এত সুন্দর চায়ের বাগান এইদিকে দেখো। আর এই যে বাগানের ভেতরে যে বড় বড় গাছগুলো আছে তার মধ্যে দেখো লতাপাতা জাতীয় গাছ দেখা যাচ্ছে গাছগুলোর গায়ে। এই গাছগুলো কিন্তু মানি প্ল্যান্ট। কারণ আমরা যখন ডেঙ্গুয়াছাড় চা বাগানে ঘুরতে গেছি, কয়েকদিন গেছি, তো সেখানে দেখতে পেয়েছিলাম এরকম বড় বড় গাছগুলোর মধ্যে মানি প্ল্যান্টগুলো হয়ে থাকে। যাই হোক, এবার দেখো আমরা চলে এসেছি রাবার বাগানে। এই যে গাছগুলো দেখছো এগুলো কিন্তু রাবার গাছ। এখানে কিন্তু অনেকেই শীতকালে পিকনিক করতে আসেন। আমরাও এসেছিলাম একবার, আজ থেকে 4-5 বছর আগে এখানে পিকনিক করতে এসেছিলাম। এত গরমেও এই জায়গাটা এতটা ঠান্ডা, বেশ আরামদায়ক। এখানে দাঁড়িয়ে থাকলে কোনো ফ্যানেরই দরকার পড়ে না, ভীষণই আরামদায়ক পরিবেশ। অনেকটা রাস্তা ঘুরে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়ি থেকে ফোন করেছিল যে পুচকুটার মামা ভাত খাওয়ানোর সব কিছু রেডি হয়ে গেছে, আর রিজুর বাবা যাবে, তারপরে কিন্তু ওকে ভাত খাওয়াবে। আমরা কিন্তু বাড়ির কাছেই চলে এসেছি। এই যে আমাদের বাড়ির কাছে যে বাজার, সেই বাজারে চলে এসেছি। আর এই দোকানগুলোর ওই পেছন দিকেই তো আমাদের বাড়ি। তো চলো যাওয়া যাক। এবার গিয়ে পুচকুটাকে ভাত খাওয়ানো হবে। বাড়িতে ঢুকেই সোজা চলে এলাম ছোটো মাদের ঘরে। আর এসে দেখি সবাই চলে এসেছে। আমার ছোট পিসি শাশুড়ি এসেছে, তার মেয়ে, তারপর আমার ননদের মেয়ে, মানে পিসি শাশুড়ির যে মেয়ে, এই যে আমার ননদ, তার মেয়ে, এই যে পুচকু। এসে দেখি পুচকুটাকে খাওয়াচ্ছে। ওরা কিছুক্ষণ আগেই হয়তো এসেছে। আমার যে ননদ, আমার ননদের শ্বশুরবাড়িরও সবাই চলে এসেছে লোকজন। কেউ কেউ কাল রাতে এসেছে, কেউ কেউ আজ সকালে এসেছে। রাস্তা কোথায় জানি দিছে ওইদিকে, মানে দুই পাশে গাছ। লাল মন্দিরটা একবার ওই যে প্রতিষ্ঠার এরা পিকনিকে আসে। তুমি যেভাবে দিছো সেভাবে আমি বলে না বসে থাকলা। হ্যাঁ আমি বললাম তো কত জিনিসপত্র দিতে বলা না করি। হ্যাঁ দাদা ভাই চালাচ্ছে, আমি ভয়ে একদম শক্ত হয়ে বসেছিলাম। হ্যাঁ
ভালোই চালায় না। প্রথমে দেখলাম কি মানে প্রথমে ভয়ে ভয়ে একদম বসে আছি, তারপরে দেখি যে না ওই যে মা বলে যে মা নিয়ে আসবে, ওই আসলো না। হ্যাঁ ডাকো তো, ও যাচ্ছে। দেখতে পারবি না, দেখিস না। আমি গেলাম একটু কি হয় কি শান্ত অল্প একই জিনিস খেতে খেতে এমন আছে পুরো পায়েস খেয়েছি, অল্প করে জিভতে শিখে যা হয়েছে করতেছে। কি ভালো লাগতেছে দেখো, বলে ভালোই সন্ধ্যাবেলা বিস্কুট চা খাচ্ছে দেখে মুখের ভিতরে অর্ধেক বিস্কুট পড়ে কি অবস্থা। হ্যাঁ ওরকম দেখবে না তো তুমি এবার আগে তুমি মিষ্টি খেয়ে নিলে, এখন মাছের কি হয়েছিল সোনামাটা সেদিন কিন্তু ভাত খাওয়ানোর সময় এত কাঁদেনি, আজকে যে এত কাঁদলো কেন কেউ বুঝতে পারছি না আমরা। আসলে না ফ্যানটা অফ করে দেওয়া হয়েছিল, প্রদীপটা জ্বালানো ছিল বলে, হয়তো সেই কারণে ওর খুব গরম লেগে গেছিলো তাই ও কেঁদেছে। আর নয় সবাই মিলে উলু দেওয়া হয়েছে, তো সেই আওয়াজের জন্য ও কাঁদতে পারে। তো ও কিন্তু খুব শান্ত বাচ্চা, একদমই কান্নাকাটি করে না, খুবই শান্ত। তার মধ্যে এত কান্নাকাটি করেছে না সবাই ভয় পেয়ে গেছিলাম আমরা। যাই হোক এখন ও অনেকটাই শান্ত হয়েছে। ওই ঘরে নিয়ে পাশের ঘরে নিয়ে ওকে জামা কাপড় ছাড়িয়ে ফ্যানের তলায় একটু নিয়ে বসা হয়েছে, এখন চুপ করেছে। আর এখানে দেখো রিজুর বাবা খাচ্ছে। আমাদের নিয়ম ভাগনা বা ভাগ্নি যাই হোক তাকে মুখে ভাত দেওয়ার পর সেই থালাতে বা অন্য থালাতে দিলেও হয়, কিন্তু সেখানে বসেই সেই খাবারগুলো মামাকে খেতে হয়।
তো ওর মামা খাচ্ছে, সেই দিনও খেয়েছিল, আজও খাচ্ছে। আর রিজু তার সাথে একসাথে বসে খাচ্ছে ওর বাবার সাথে। এবার আমরা চলে এলাম আমাদের বাড়ির ভেতর দিকে, আমাদের উঠোনে। এখানেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, কেউ কেউ বসে খাচ্ছে, কারো খাওয়া হয়ে গেছে। আমি আর আমার এই ননদ একসাথে বসে খেয়ে নেব। অনেকেই বসে গেছে, আমাদেরকে না বসতে বলেছিল আগে, আমরাই বসিনি। তো দেখো এবার ফ্রাইড রাইস দিয়েছে, তার সাথে আছে ছোলার ডাল, তার সাথে আছে স্যালাড। তো খাওয়া শুরু করেছি। তারপরে দিয়ে গেল পনির, মটর পনির সম্ভবত, আর আছে তার সাথে আলুর চিপস। এবার চলে এসেছে মাংস, আর রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল, কালারগুলো দেখেই বোঝা যাচ্ছে। এবার আমাদের খাওয়া শেষের দিকে, আর শেষ পাতে তো চাটনি আছে, তার সাথে আছে পায়েস, যেহেতু অন্নপ্রাশন পায়েসের ব্যবস্থাটা আছে, আর তার সাথে আছে মিষ্টি। যেহেতু আমি মিষ্টি ভালোবাসি না, তাই মিষ্টিটা নেইনি। মামা ভাতের অনুষ্ঠান অনেক আগেই শেষ হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে অনেক আগে। তারপরে আমরা রেস্ট নিলাম, গল্প করলাম, খুবই মজা করলাম। এবার বাড়ি ফেরার পালা। যেই না রিজুকে নিয়ে বেরিয়েছি যে এবার একটা টোটো ডাকতে হবে, টোটোতে করে চলে যাব, আর রিজুর বাবা পরে যাবে বাইক নিয়ে। তার মধ্যেই নামলো এত জোরে বৃষ্টি। এখন মাদের বারান্দাতে বসে আছি। আর আজ আছে আমার নাচের ক্লাস 7টা থেকে। ভেবেছিলাম যে 6টা নাগাদ বেরিয়ে যাব, 7টার সময় নাচের ক্লাসে চলে যাব, কিন্তু সেটা মনে হয় আজ আর হবে না, কারণ যে বৃষ্টি দেখতে পাচ্ছি তাতে করে এই বৃষ্টি কমার নয়। অনেকক্ষণ থেকে এখানে বসে আছি, আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো কতটা ক্লান্ত হয়ে গেছি। এখন আর ভালো লাগছে না। আজ প্রচণ্ড গরম ছিল, হয়তো এই জন্যই এত জোরে বৃষ্টিটা নেমেছে, খুব গরমের জন্য। আর এই যে দেখো জল জমে গেছে, দেখেছো? তাহলে কি করে যাই বলো তো এই বৃষ্টির মধ্যে? তবুও ভেবেছিলাম একবার টোটোতে উঠে পড়ি, তাহলেই পৌঁছে যাব বাড়িতে, কিন্তু সেটা হবার নয়, কারণ টোটোতে উঠলেও এখন ভিজে যাব। আবার চলে এলাম ছোটো মাদের ঘরে। এই যে আমার আরেক কাকি শাশুড়ি মা আর আমার ননদ, ওরা এলো এখন। তো কাকি খুব লজ্জা পাচ্ছিল ভিডিও করছিলাম বলে, জানে আমি ব্লগিং করি, কিন্তু তবুও লজ্জা পাচ্ছে। যাই হোক, তবুও আমি ভিডিও করে নিলাম। আর এই দিকে আমার ননদ আর নন্দাই সব জিনিসগুলো রেডি করছে, অনেক খাবার বেঁচেছে, তাই আমাদের সবাইকে কিন্তু রাতের খাবারও এখান থেকেই প্যাক করে দেওয়া হয়েছে, সবাইকেই দিয়েছে যে আমরা এসেছি এখানে। তো আমিও নিয়েছি প্যাক করে, আমাকেও দিয়েছে। আর এখানে বসে গল্প করছে রিজুর বাবা। আমি শুধু ভাবছি কতক্ষণে বৃষ্টিটা ছাড়বে, তাহলে আমরা বাড়ি যেতে পারবো। এই করে করে কিন্তু রাত হয়ে গেছে, সন্ধে পেরিয়ে রাত হয়ে গেছে, তবুও বৃষ্টি থামছে না, জানি না কখন কমবে। কোথাও গেলে যখন তুমি বাড়ি আসার জন্য রেডি হয়ে থাকবে, তখন যদি কোনো কারণে আসতে না পারা যায়, তাহলে কিন্তু কোনো কিছুই আর ভালো লাগে না। এখানে সবাই মিলে গল্প করছিলাম, ওই যে আমার শাশুড়ি মাও এসেছেন এখানে, সবাই মিলে এখানে গল্প করছিলাম। আর একটু পর পর বাইরে গিয়ে দেখছিলাম বৃষ্টিটা কতটুকু কমেছে। একটু ছুটলেই বেরিয়ে পড়বো, এখন আর টোটো করে যাওয়া যাবে না। ভাবলাম যে রিজুর বাবার সাথেই চলে যাব একসাথে বাইকে করে। বাইরে গিয়ে দেখলাম বৃষ্টিটা কিছুটা কমেছে, এখন তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে। এই যে আমার ননদের শ্বশুর বাড়ির সবাই বেরিয়ে যাচ্ছে এখন, ওরা যাবে টোটো করে, আমরা যাব বাইকে করে। আর বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি।